কয়েকদিন আগেও যাদের আন্দোলন সীমাবদ্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবার তারা নেমে এসেছে রাজপথে। আর দিল্লির যন্তর মন্তর থেকেই দেয়া হয়েছে নতুন হুঁশিয়ারি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার যন্তর মন্তরে অনুষ্ঠিত সিজেপির প্রথম বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন আন্দোলনের নেতা অভিজিৎ দীপকে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসা এই তরুণ জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে সারা সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে চলবে বিক্ষোভ। পাশাপাশি আগামী 13 জুন আবারও যন্তর মন্তরে বড় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে এই আন্দোলনে যোগ দিয়ে সমর্থন জানিয়েছেন লাদাখের বিশিষ্ট পরিবেশ আন্দোলনকর্মী ম্যাগসাইসাই পুরস্কারজয়ী 3 ইডিয়টস খ্যাত সোনম ওয়াংচুক। অভিজিতের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, এটি শুধু বিক্ষোভ নয়, বরং সরকারের প্রতি এক ধরনের আবেদন। তার মতে শুধু পদত্যাগ নয়, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির দায়ও স্বীকার করা উচিত সরকারের। যন্তর মন্তরের বাতাসে তখন স্লোগান, চারদিকে তরুণদের ভিড়, আর সেই ভিড়ের মধ্যেই ছিল ক্ষোভ, হতাশা ও পরিবর্তনের দাবি। এদিকে মহারাষ্ট্রের এনসিপি নেতা রোহিত পাওয়ারও সমর্থন জানিয়েছেন এই আন্দোলনে। তার মতে নিট ও সিবিএসই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশের তরুণদের হতাশা এখন হয়ে উঠেছে স্পষ্ট। অভিজিৎ দীপকে দেশে ফেরার আগে আশঙ্কা করেছিলেন হয়তো তাকে গ্রেপ্তার করা হবে। তার পরিবারও করছিল একই ভয়, কিন্তু সব শঙ্কা পেছনে ফেলে তিনি রাজপথেই সূচনা করলেন আন্দোলনের। মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্য থেকেই তেলাপোকা পরিচয়ের জন্ম। পরে সেই নামেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। আর সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ লাখো শিক্ষার্থীর সমর্থন পেয়ে এখন ভার্চুয়াল জগৎ ছাড়িয়ে বাস্তবের ময়দানেও নেমেছে এই আন্দোলন। এখন দেখার বিষয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উপেক্ষিত হলে সত্যিই কি তেলাপোকাদের এই আন্দোলন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে, নাকি তার আগেই পরিস্থিতিতে আসবে নতুন মোড়? হাওলাদার শামীম, RTV।